নিউ ইয়র্কের সম্পদ জালিয়াতির মামলা থেকে বিচারক আর্থার এন গরনকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা। তাদের অভিযোগ, আর্থার বিচারিক আচরণবিধি ভঙ্গ করেছেন। বৃহস্পতিবার ২৪ পৃষ্ঠার ওই আর্জি ম্যানহাটনের আদালতে পেশ করেন ট্রাম্পের অ্যাটর্নি এলিনা হাবা এবং ক্লিফোর্ড রবার্ট। এতে দাবি করা হয়, সাবেক প্রেসিডেন্টকে জরিমানা করার আগে বিচারক আর্থার হাই প্রোফাইল রিয়েল এস্টেট অ্যাটর্নি অ্যাডাম লাইটম্যান বেইলির সাথে পরামর্শ করেছেন। তিনি সরে না দাঁড়ালে দুজনের কথোপকথন নিয়ে শুনানির আবেদন করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্পের অ্যাটর্নিরা। এদিকে আদালতের মুখপাত্র আল বাকির জানিয়েছেন, বিচারক আর্থার নিজের মূল্যায়নেই সম্পদ জালিয়াতির মামলায় জরিমানা করেছেন, কারোর সাথে পরামর্শ করে নয়। গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের সম্পদ জালিয়াতির মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুদসহ $464 মিলিয়ন জরিমানা করেন ম্যানহাটন আদালতের জাজ আর্থার এন গরন। এছাড়া ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্পকেও $4 মিলিয়ন জরিমানা করা হয়। বলা হয়, ঋণ সুবিধা পেতে সাবেক প্রেসিডেন্টের সম্পদ ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। 16 ফেব্রুয়ারি ট্রাম্পকে প্রায় $250 বিলিয়ন জরিমানা করার দিনেই নিউজ 4-এর সাথে সাক্ষাৎকার দেন স্টেটের হাই প্রোফাইল রিয়েল এস্টেট অ্যাটর্নি অ্যাডাম লাইটম্যান বেইলি। পরে এটি এনবিসি নিউ ইয়র্কেও প্রচার করা হয়, যেখানে বেইলি দাবি করেন ঠিক 3 সপ্তাহ আগে জাজ আর্থারকে আদালতের ভেতর নির্বিলি পেয়ে মামলার বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন তিনি। লাইটম্যান বলেন, তিনি মূলত বিচারককে অনুরোধ জানান যাতে জালিয়াতির প্রশ্নে প্রতিষ্ঠিত একটি কোম্পানির কার্যক্রম বন্ধ করে না দেওয়া হয়। বেইলির এমন দাবি সম্পর্কে নিউজ 4 আদালতের দ্বারস্থ হয়, জানতে চায় এন গরন সত্যি ওই আলোচনা করেছেন কিনা, আর করলে এর বৈধতা আছে কিনা। জবাবে আদালতের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দেন, জাজ আর্থার নিজের মূল্যায়নেই সম্পদ জালিয়াতির মামলায় জরিমানা করেছেন। এজন্য তিনি লাইটম্যান কিংবা অন্য কারোর সাথে পরামর্শ করেননি। No ex parte conversation concerning this matter occurred. কিন্তু বৃহস্পতিবার এই বিষয়টিকেই বিবেচনায় রেখে নিউ ইয়র্কের সম্পদ জালিয়াতির মামলা থেকে বিচারক এন গরনকে সরিয়ে দিতে আবেদন জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। তাদের দাবি, বিচারিক প্রক্রিয়ার আচরণবিধি ভেঙেছেন আর্থার। বৃহস্পতিবার 24 পৃষ্ঠার ওই আর্জি ম্যানহাটন আদালতে পেশ করেন ট্রাম্পের অ্যাটর্নি এলিনা হাবা ও ক্লিফোর্ড রবার্ট। Judge here should have told us that this attorney reached out to him. যেখানে দাবি করা হয়, সাবেক প্রেসিডেন্টকে জরিমানা করার আগে জাজ আর্থার হাই প্রোফাইল রিয়েল এস্টেট অ্যাটর্নি অ্যাডাম লাইটম্যান বেইলির সাথে পরামর্শ করেছেন। এন গরন সরে না দাঁড়ালে দুজনের কথোপকথন নিয়ে শুনানির আবেদন করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্পের অ্যাটর্নিরা। Whether that ultimately impacts this nearly $500 million fine levied against Trump. এদিকে জরিপ বলছে, বিভিন্ন ব্যাটল গ্রাউন্ড স্টেটে প্রেসিডেন্ট জো বাইডেনের উপর থেকে সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই সুযোগ কাজে লাগাতে কৃষ্ণাঙ্গ ভোটারদের পাশে টানতে এই কমিউনিটির উদীয়মান র্যাপারদের কাছে টানছেন ট্রাম্প। Young people can be very excited about someone but not translate that in. সামাজিক গবেষকরা অবশ্য বলছেন, আপাত দৃষ্টিতে তরুণদের এমন উচ্ছ্বাস দেখা গেলেও ভোটের মাঝে এর প্রতিফলন নাও দেখা যেতে পারে। ওদিকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও কৃষ্ণাঙ্গ র্যাপারদের সাথে যোগাযোগ শুরু করেছেন। তিনিও নীল শিবিরের দীর্ঘদিনের এই ভোট ব্যাংককে হারাতে রাজি নন। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।